সবেমাত্র শেষ হলো ক্লাস 8-এর গণিত পরীক্ষা সেকেন্ড সাবমিটিভের। তো যারা এতক্ষণ ওয়েট করছিলে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র ক্লাস 8-এর লাগবে, তাদের জন্য আজকের এই ভিডিও। তোমরা সকলেই দেখে নাও, যাদের পরীক্ষা এখনও হয়নি তারা ভালো করে দেখে নাও, কারণ এই অঙ্কগুলো যেগুলো এসেছে সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমার সাজেশন থেকে, আমি যেহেতু ক্লাস 8-এ সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে কোন কোন অঙ্কগুলো এসেছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কত নম্বরের কমন এসেছে তোমরা এখান থেকে একটা ধারণা পেয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছ ক্লাস 8 তোমাদের 50 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 45 মিনিট। এই সময়টা দেখো, কোনো স্কুলে 1 ঘন্টা 40 মিনিট, কোনো স্কুলে 1 ঘন্টা 30, কোনো স্কুলে 1 ঘন্টা 45, ঠিক আছে? একটু আগাপিছু কিন্তু রয়েছে। তো দেখো, মোদ্দা কথায় আসি আমরা যে কোন কোন অঙ্কগুলো এসেছে এবং কত নম্বরের এসেছে। প্রথমে দেখো, 1 নম্বরের 6টা প্রশ্ন দেবে তোমাদের বলেছিলাম। তো সেক্ষেত্রে প্রথমে যে অঙ্কটা আছে এটা কমন এসেছে, 2 নম্বর যে অঙ্কটা আছে এটাও কমন এসেছে, 3 নম্বর অঙ্কটা কমন এসেছে, 4 নম্বর অঙ্কটা কমন এসেছে, ঠিক আছে? আর 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা কমন আসেনি বলতে কি, এগুলো নিজেই করা যায়, কারণ যে অধ্যায়গুলো করানো হয়েছে সেখান থেকে নিজে করা যায়। সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রায় সমদৈর্ঘ্যের হয়, ঠিক আছে? 2-এর দিকে দেখো দুটো কমন এসেছে, 2-এর দিকে 2 এবং 2-এর দিকে 3, ঠিক আছে? এখানে উৎপাদকের বিশ্লেষণে যে কোনো দুটি বলেছে, 3 × 2 6, এখান থেকে দুটি কমন চলে এসেছে। 3-এর দিকে দেখো লসাগু গসাগু, ঠিক আছে? লসাগু গসাগুতেও কিন্তু দুটি কমন চলে এসেছে, প্রথমেরটাও কমন এসেছে, দ্বিতীয়টাও কমন এসেছে। এটা কিন্তু 4 নম্বর করে, মোট 8 নম্বর এই অংশ ছিল, এক্সট্রা অঙ্ক কিন্তু এখানে দেওয়া হয়নি, ঠিক আছে? তো এই দুটোই কিন্তু কমন এসেছে। যারা সাজেশন ভিডিওটি দেখো নি তারা ইউটিউবে গিয়ে সাজেশন ভিডিও দেখে নিলে তুমি বুঝতে পারবে যে এগুলো কমন এসেছে কি না। এরপর হচ্ছে 4-এর দাগে, 4-এর দাগে দেখো দুটো দিয়েছে এবং বলেছে যে কোনো একটা করতে 3 নম্বর থাকছে। তো এখানে কিন্তু দুটোই আমাদের কমন এসেছে, ঠিক আছে? দুটোই কমন এসেছে, বই থেকে এসেছে এবং আমি এগুলো দিয়েওছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় দেখো, 5-এর দাগের যে কোনো 4টি প্রশ্ন এক্ষেত্রে বলেছে। তো প্রত্যেকটা 4 নম্বর করে থাকছে, মোট 4 × 4 = 16 নম্বর থাকছে, ঠিক আছে? এই যে অঙ্কগুলো দিয়েছে, এই অঙ্কগুলো জাস্ট একই রেখেছে, তোমার নামগুলো একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, হুবহু কোনটা কোনটা কমন এসেছে একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার 2-এর দাগের 30 জন লোক 15 দিনের একটা গ্রামের রাস্তা, বইয়ের অঙ্ক এটা কমন এসেছে। 3 নম্বর অঙ্কটা কমন এসেছে, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা কমন এসেছে। বিজনবাবু ফেনায় জল, এটা কমন এসেছে এবং 4 নম্বর অঙ্কটাও কিন্তু কমন এসেছে। তো মোট আমাদের এখানে 5টা অঙ্কর মধ্যে 4টে করতে হতো এবং 4টে অঙ্ক কিন্তু কমন চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা, 6-এর দাগ, 6-এর দাগে তোমাদের উপপাদ্য দিয়েছে এবং উপপাদ্য কিন্তু 2-এর দাগের যে উপপাদ্যটা আছে দেখো, এখানে দুটোই করতে হবে, ঠিক আছে? 4 × 2 আছে, মানে 8 নম্বর আছে। তো এক্ষেত্রে আমাদের এই যে 6-এর দাগের 2-এর যে উপপাদ্য আছে সেটা কিন্তু কমন চলে এসেছে, ঠিক আছে? এবং 2-এরটা আমি সাজেশনে দিইনি, কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে বলেছিলাম যে তোমরা চাইলে দেখে যেতে পারো। তো সেক্ষেত্রে আমি এটা সাজেশনের মধ্যে ধরবো না। যাই হোক, সাজেশনের মধ্যে আমি এটা দিয়েছিলাম, তো এটা চলে এসেছে, ঠিক আছে? এরপর দেখো 7-এর দাগের ক্ষেত্রে এই যে অঙ্কটা দিয়েছিলাম, এই অঙ্কটা আমি ক্লাসে করিয়েছি এবং এটা সাজেশনে দিয়েছিলাম। তো এটা কমন এসেছে, ঠিক আছে? এখানে দুটো দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা করতে বলেছে। আর এই অঙ্কটা কিন্তু আমি উদাহরণ থেকে দিয়েছে প্রয়োগ, এটা ঠিক আছে? এটা আমি বলেছিলাম, কিন্তু আমি এটা ইম্পর্টেন্ট হিসাবে বলেছিলাম, কিন্তু সাজেশন হিসাবে দিইনি। তাহলে মোট আমাদের 50 নম্বরের মধ্যে কত নম্বর কমন এলো একটু হিসাব করা যাক, ঠিক আছে? এইখানে দেখো যে কোনো একটা বলেছে, তো যেহেতু আমার একটা চলে এসেছে 3 নম্বরের, তো এটা ঠিক আছে। 6-এর দাগের একটা 4 নম্বরের আসেনি, ঠিক আছে? 6-এর দাগের একটা 4 নম্বরের আসেনি, আর একটা 1 নম্বরের আসেনি, মানে 5 নম্বর আসেনি। অর্থাৎ তাহলে আমাদের মোদ্দা কী দাঁড়ালো, যে 50-এর মধ্যে আমার 45 কিন্তু কমন আছে। যদি বিশ্বাস না হয় বা তোমাদের মনে হয় যে এমনি বলছে স্যার, তাহলে তোমরা গিয়ে যে ভিডিওটা দেওয়া আছে ক্লাস 8-এর সাজেশন, সেটা দিয়ে দেখো, তোমাদের কিন্তু এটা কমন আছে, ঠিক আছে? 90% কিন্তু কমন আছে। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। যাদের প্রশ্নপত্রটি প্রয়োজন তোমরা দেখে নাও ভালো করে, এবং এই ভিডিওটিকে শেয়ার করো বন্ধুদের সাথে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র আমার হাতে আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।